কে বানিয়ে নেব ডিম চপ। সেজন্য আমি আলু এবং ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এবং এটা সেদ্ধ হতে হতে আমি বেসনটা গুলিয়ে নেব। একটি পাত্রে বেসন নিয়ে নিলাম, আমি ছোলার ডালের বেসনটা ব্যবহার করেছি এবং দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, সামান্য বেকিং সোডা এবং দেব লবণ। এটা ভালোভাবে মিশিয়ে নেব এবং পানি দিয়ে দেব। একটু একটু করে পানি দিয়ে আমি বেসনটা গুলিয়ে নেব। বেশি পানি দিলে বেসনটা পাতলা হয়ে যাবে এবং বেসনটা আগে গুলিয়ে রাখলে এটা ফুটে যায় এবং ভালো হয়। দিয়ে দিলাম একটু ফুড কালার এবং দেব একটু 1 চা চামচের মতো তিল। আমি তিলটা ব্যবহার করেছি, তিলটা দিলে একটু ভালো লাগবে। এবং আমি আলু ভর্তাটা করে নেব, ম্যাশ করে নিয়েছি আলুটা এবং পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে আমি এটা ভর্তা বানিয়ে নেব। এবং এরই মাঝে আমি ভর্তা বানানো রেডি এবং ডিমটা কেটে নেব, 2 ভাগ করে নিলাম ডিমটা এবং আলুর চপের মতো করে আমি আলুটা একটা শেপ দিয়ে নেব। একটু বড় বড় করে আলু চপের সাইজের মতো করে একটু বড় বড় করে নিতে ডিমটা এভাবে বসিয়ে এভাবে চেপে চেপে আমি এটার মধ্যে সেট করে দেব। আমার দুইটাই রেডি। এখন বেসনে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। একদম এটা হতে বেশি সময় লাগবে না, আলুর চপের মতোই সময় লাগবে। এবং প্রতিদিন আলুর চপ না বানিয়ে একদিন ডিম চপ বানিয়ে নিলে একটু ইউনিক হয়ে যায় আর খেতেও মজা লাগে। উল্টে দিব। এক সাইড লাল হয়ে আসলে অপর সাইডটা উল্টে দিতে হবে। এবং আমি এটার মধ্যে কোনো ব্রেড ক্রাম্ব ব্যবহার করিনি। ব্রেড ক্রাম্ব ব্যবহার করলে তেলটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি ব্রেড ক্রাম্বটা ব্যবহার করি না। আমি এইভাবেই বানাই এবং উঠিয়ে নিলাম। আমার ভাজা কমপ্লিট। আমি একটা টিস্যুর উপরে ডিম চপটা রেখেছি এবং এক্সট্রা তেলটা যেন শুষে যায়। খুব মজাদার ডিম চপ।